আসসালামু আলাইকুম। আমাদের বিপ্লবী সরকার আজ ১০০ দিন পূরণ করেছে। ১০০ দিন পূরণ করেছে, কিন্তু তারা এই বিপ্লবী সরকার হয়েও বিপ্লবীদের যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিসংখ্যানটা এখনো পরিষ্কার করতে পারেনি। ২, যারা আহত হয়েছে তাদের পরিসংখ্যানও করতে পারে নাই। ৩, যারা অপরাধ করেছে, অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরও এখনো কিছু করতে পারে নাই। চলে যাই, যারা মারা গেছে তাদের জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে তাদের ছবি দিয়ে মিনার করা উচিত। ২, যারা আহত হয়েছে তাদের জন্য ভালো চিকিৎসা করা উচিত। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পুনর্বাসনের জন্য ভালো কিছু করা। যারা এই দেশের জন্য কাজ করছে তাদেরকে সম্মান করা। আছে অনেকেই এখনো অসম্মানিত হচ্ছে, তাদেরকে সম্মান দেয়া। যারা কথা বলেছে তাদেরকেও তুলে ধরা, তা করছে না। এটা করা উচিত, কারণ তাদের চিন্তা, চেতনা, বিবেক, বুদ্ধি দিয়ে শুধুমাত্র রাজপথে যুদ্ধ করেনি, তারা জ্ঞান দিয়েছে, তারা শক্তি দিয়েছে, মনোবল বৃদ্ধি করেছে। তাদেরও কম অবদান নাই। তবে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের ইউনূস স্যার কেন অপদার্থ তাদেরকে নিচ্ছে? কেন অপদার্থ বললাম এখন বলবেন? এই যে একজন ছবি নির্মাতা, একে কেন নেওয়া হয়েছে? কোনো যুক্তি নেই। ওই যে আরো দুজন নেওয়া হয়েছে এর আগে পরে দিয়ে, এদেরকে কেন নেওয়া হয়েছে? এরা তো কোনো কাজের না, এরা তো ওই সময় কথা বলেনি, চুপচাপ করে ঘরের কোনায় লুকিয়ে ছিল। কেন তাদেরকে নেওয়া হলো? এর জন্যই এই বিপ্লবী সরকারের প্রতি আস্থা মানুষের হারিয়ে ফেলছে। আমাদের এখন দাবি, যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে ছটফট করছে তাদেরকে পুনর্বাসন করে, তাদেরকে ভালো চিকিৎসা করানো, প্রয়োজন হলে বিদেশে নিয়ে চিকিৎসা করায় আগে অগ্রাধিকার হিসেবে এটা দেওয়া উচিত এবং দেবে বলে বিশ্বাস করি। তাদের তাদের প্রতি ভালো আচরণও করতে হবে। আমরা গত কয়েকদিন আগে দেখছি তাদের সাথে খারাপ আচরণ করছে না। যেমন মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযোদ্ধাদের সাথে আমরা যেমন বেয়াদবি করি না, আমরা তাদেরকে সম্মান করি, ঠিক ওরাও সেই মুক্তিযোদ্ধার মতো, তারাও সম্মানী। হয়তো বা ছোট বয়সে, কিন্তু তারা সম্মানী। অবিলম্বে যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে চিকিৎসা করে পুনর্বাসন করা হোক। আর দেশের মধ্যে দ্রব্যমূল্য আর জ্যাম, এই দুটো জিনিসই বেড়ে গেছে। দ্রব্যমূল্য কমানোর জন্য অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট না ভাঙলে কখনোই কখনোই এই দাম কমবে না। আর জ্যাম জ্যাম কেন কমছে না? আমরা পরিষ্কার দিবালোকের মতো দেখছি যে কন্ট্রোল করার জন্য মনে মনে একজন করে লোক ছিল, এখন নেই। তারা কি বাসায় ঘুমায়? তাদেরকে বসায় বসায় বেতন দেওয়া হচ্ছে, তারা কি বাসায় বসে ঘুমায়? তারা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে না, এটা কি একটা আহামারি কিছু যে তারা কন্ট্রোল করতে পারবে না? কয়টা মোড় আছে ঢাকায়? ঢাকায় মোড়গুলোয় দুইজন করে লোক দিলে পারে কি হয়? তাহলে কি জ্যাম থাকে? অবশ্যই থাকবে না। কেন এগুলা করছে না? কোন ভয়ে করছে না?
আমরা কি এখন মনে করব যে এই বিপ্লবী সরকার কাউকে ভয় করছে, ভয় পাচ্ছে? এটা কি মনে করব? আমাদের জন্য এটা মনে করতে না হয়, অবশ্যই বিপ্লবী সরকার বিপ্লবের সফলতা পাবে এবং শহীদদের রক্তের সম্মান রাখবে, আশা করি।